এই বছরের নাও প্রথম দিকে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আগামী 1 বছরের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিএনপি সরকার। তবে এ ঘোষণার আগেই অর্থাৎ জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে একাধিক রাজনৈতিক দল। এর মধ্যে আলোচনায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে 2 তরুণ রাজনীতিকের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি। ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েমকে জামায়াত এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হতে পারেন এনসিপির প্রার্থী। দুজনেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও একজন ছাত্র রাজনীতি ও অপরজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তরুণদের মনে ঠাঁই করে নিয়েছেন। জামায়াতে ইসলামী থেকে সাদিক কায়েমের নাম ঘোষণার পর ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়েও প্রার্থিতা থেকে সরে এসেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই দুজনের প্রার্থী ঘোষণাকে চূড়ান্ত বলেই ভাবছেন অনেকে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দোয়া ও সমর্থন চাইতে দেখা গেছে সিটির প্রশাসক আব্দুস সালামকে। একই সঙ্গে নির্বাচন করতে চাইছেন ঢাকা 6 আসনের এমপি ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও চাইতে পারেন দলের মনোনয়ন। তাই ঢাকা দক্ষিণ নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বিএনপি।